Hello friends, welcome to Aquaelectronic DIY channel. Today's topic is Aquarium water change. Aquarium water change করার আগে কয়েকটা জিনিস আমাদের জানা খুব প্রয়োজন। যেমন হলো ওয়াটার চেঞ্জ আমরা কেন করব, ওয়াটার চেঞ্জ না করলে পরে অ্যাকোয়ারিয়াম ফিশেসে কি প্রবলেম হতে পারে বা না হতে পারে, সেগুলো আগে জানার পর আমরা ওয়াটার চেঞ্জ করব। চলুন দেখে নেব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and also press the bell button for latest update. ওয়াটার চেঞ্জ করব। ওয়াটার চেঞ্জ আমরা করি এই কারণেই, কারণ জলের মধ্যে অ্যামোনিয়ার লেভেলটা বেড়ে যায়। এই অ্যামোনিয়ার লেভেলটা কমানোর জন্য আমাদের কিছু করতে হয়, সেটা হলো ওয়াটার চেঞ্জ। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হলো আমরা দু ধরনের ক্রাইটেরিয়া আমরা দেখতে পাই, যেমন হলো অ্যামোনোথেলিক আর ইউরোথেলিক। ইউরোথেলিক কারা হয়? স্তন্যপায়ীরা। স্তন্যপায়ী বলতে যেমন আমরা মানুষ, গরু, ছাগল, বিড়াল যেগুলো আমরা বাড়িতে পুষি, এগুলো হলো ইউরোথেলিক, অর্থাৎ যারা ইউরিয়া প্রডিউস করছে। আর অ্যামোনোথেলিক হলো যারা অ্যামোনিয়া প্রডিউস করছে। আর অ্যামোনিয়া প্রডিউস করে যারা, তারা হলো বেশিরভাগই ওয়াটারে থাকে, যেমন হলো ফিশেস এবং যেগুলো জলের মধ্যে থাকে সেগুলোই হলো প্রডিউস করছে অ্যামোনিয়া। আচ্ছা, আমরা এটুখানি তো বুঝে গেলাম যে যারা জলে থাকে তারা হলো অ্যামোনোথেলিক, অর্থাৎ যারা অ্যামোনিয়া প্রডিউস করছে। আপনাকে এটাও মাথায় রাখতে হবে, ইউরিয়ার তুলনায় অ্যামোনিয়ার মধ্যে টক্সিকের পরিমাণটা বেশি থাকে। আর আমরা যে অ্যাকোয়ারিয়ামে যে ফিশেসগুলো দেখি, সেই ফিশেসটা দু জায়গা থেকে হলো গিয়ে অ্যামোনিয়া রিলিজ করে, কানকোর পাশ দিয়ে, আরেকটা হলো কিডনির মাধ্যমে। কিডনির মাধ্যমে তারা রিলিজ করে মাত্র 25%। 75% তারা কিন্তু গ্রিল, অর্থাৎ কানকোর পাশ দিয়ে, সেখান থেকে রিলিজ করছে 75%। আচ্ছা, চলুন জেনে নেওয়া যাক কেন অ্যামোনিয়ার লেভেলটা বেড়ে যায়। অ্যামোনিয়ার লেভেলটা বেড়ে যায় কারণ আমরা মাছদের যে ফিড করা যায়, অর্থাৎ যে ফুডগুলো খাওয়াচ্ছি, সেগুলোর মাধ্যমে অ্যামোনিয়া স্পাইকটা বেড়ে যায়। এই অ্যামোনিয়া স্পাইকটা বেড়ে যায়, সেটা আবার 3টে লেয়ারে ভাগ করা হয়েছে, অর্থাৎ অ্যামোনিয়া, সেখান থেকে নাইট্রেট এবং নাইট্রেট থেকে নাইট্রাইট। তা নাইট্রাইট হলো কম হার্মফুল, তার থেকে একটু ওপরে নাইট্রেট এবং তার উপরে অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়াটা হার্মফুল। এই অ্যামোনিয়াটাকে নষ্ট করা হচ্ছে বেনিফিশিয়াল কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলো জলের মধ্যে প্রডিউস হয়, এবং সেইগুলোই এই অ্যামোনিয়ার লেভেলটা কমায়। যদি ওয়াটার চেঞ্জ করা হয়, তো এই ওয়াটার চেঞ্জের মাধ্যমে এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আবার ক্রিয়েট হয়, এবং তার ফলে কী হয়, অ্যামোনিয়া থেকে নাইট্রেট এবং নাইট্রেট থেকে নাইট্রাইটে রূপান্তরিত হয়ে যায়। এর ফলে কী হয়, জলের মধ্যে একটা ভালো লেভেল মেনটেন থাকে এবং অ্যামোনিয়া স্পাইকটা ডাউন হয়ে যায়, অর্থাৎ অ্যামোনিয়ার লেভেলটা কমে যায়। এবং এই লেভেলটা কমানোর জন্যই আমাদের মেনলি জলটা চেঞ্জ করার প্রয়োজন আছে। এই ভিডিওর মধ্যে কীভাবে ওয়াটার চেঞ্জ করতে হবে তা ফুল ডিটেলসে দেখানো হয়েছে, বাট আমি সেভাবে কোনো কিছু বলিনি। তাও একবার যারা জানেন না তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি। সাইফন পাইপের সাহায্যে, সাইফন পাইপ কী করে, আপনাকে কোনো কষ্ট না করে সহজেই জলটাকে ওপর থেকে নিচে অনায়াসে ফেলে দিতে পারবেন, এবং কোনো একটা ছোট্ট পাম্পের সাহায্যে আপনারা জলটাকে আবার ফিল করে নিতে পারবেন। এখানে যেহেতু 4 ফুটের ট্যাঙ্ক, তাই আমি এখানে হলো গিয়ে পাম্পের সাহায্যে ফিল করেছি। যদি ট্যাঙ্ক লাগানো থাকে ছাদে, সেটার সাহায্যে আপনারা ফিল করতে পারেন, অনায়াসে কলটা চালু করে দেবেন এবং সেখানে ফিল হয়ে যাবে। এছাড়া যদি ছোটো অ্যাকোয়ারিয়াম হয়, বালতি বা বিভিন্ন উপায়ে ফিল করতে পারেন। যদি ফুল ডিটেলসের প্রয়োজন হয় আমাকে টেক্সট করবেন, আমি সেখানে হেল্প করবেন। যদি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল এবং সাহায্যকারী বলে মনে হয়, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল বাটন ফর লেটেস্ট আপডেট।